রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। এখন দেখো সকালবেলা একটু ভগবানের জন্য জল খাবার করে নিচ্ছি। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানে মন্দিরে যাওয়ার দিন, তো মন্দিরে যাব তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। আর ঋতিকা রায়নি থাকবে, তো তার জন্য আজকে সকালবেলায় বানাচ্ছি জলখাবারে ঘুগনি বানাচ্ছি। এখানে মটরটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ময়দা মেখে রেখে দিয়েছি একটু রেস্টের জন্য, কারণ চিনিটা গলবে তার জন্য। আর এখানে দেখো আলুটা ভালো করে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে মশলা করেছি, এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আদার গন্ধটা কাঁচা চলে যায় ততক্ষণ অবধি। আর এখানে মশলার মধ্যে সেরকম কিছু দেবো না, শুধু দেবো লঙ্কার গুঁড়ো অল্প করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। আর দেখো মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি, একদম এখনও অবধি কোনো জল আমি এর মধ্যে অ্যাড করিনি। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে ওই যে ঘুগনিটা মানে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এই আর কিছু দেবো না, এরকম হালকা পাতলাভাবে ঘুগনি করব। তো যখনই ওরা থাকে আমি চেষ্টা করি ওদের জন্য এরকম শুকনো কিছু খাবার তৈরি করে দিয়ে যাওয়ার, কারণ ভাত টাত করি না, কারণ যেহেতু ওরা এঁটো সগড়ি ভালো করে মুছতে পারবে না, তারপরে ভালো করে হাত পা ধোবে কি না ওই জন্য একটা ভয় থাকে। তো আমি তার জন্যই ওকে এরকম লুচি বা পরোটা বা পাস্তা এরকম জাতীয় খাবার কিছু করে দিই। আর আমরা তো সকালবেলায় একটুখানি আমরাও জলখাবার খেয়ে নেবো, নিয়ে তারপরে দুপুরে তো মন্দিরে প্রসাদ পাবোই। তো দেখো লুচিগুলো সবকটা একবারে ভেজে হটপটের মধ্যে রেখে দিচ্ছি, আর গরম থাকবে। আর এখানে ঘুগনিটাও হয়ে গিয়েছে, নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছিলাম, ঘি দিলে ভালো হতো। ইদানিং কী হয়েছে, আমার একদম ঘিয়ের গন্ধ সহ্য হচ্ছে না, তার জন্য দিইনি। এখানে ভগবানকে ভোগ নিবেদন করেছি, ভোগ দর্শন করে নাও তোমরা। আর ঘুগনির ওপরে এভাবে একটু শসা আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি স্টেশনে। আর সকাল থেকে মানে বেরোনোর আগে মানে রোদ ছিল, ঠিক বেরোনোর মুখটায় মানে বৃষ্টি শুরু হয়েছে, এমন বৃষ্টি আর থামে না। তো যাই হোক, প্রথমে ট্রেনটা ধরতে পারলাম না, এটা পরের ট্রেনটা আমরা এসছি, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি আমি আর কি যাচ্ছি, আবার মেঘলাও করে এসছে আকাশটা, যদি বৃষ্টি নেমে যায়। আর ছাতা নিয়েছিলাম একটা, কিন্তু বৃষ্টি হয়ে গেলে না যেতে খুব অসুবিধা হয় কাদার মধ্যে। তো দেখো আবার আমরা মন্দিরে চলেও এসেছি। আর এখানে প্রভুজি যেহেতু প্যান্ট পরে এসেছিলো, ধুতিটা ব্যাগে করে নিয়ে এসছে, তো ধুতি পরছে এখানে। আর এখানে ভগবানের ভোগ নিবেদন করা হবে, তো তার জন্য পর্দা দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে আমাদের ক্লাস নিচ্ছিল লক্ষ্মী গোবিন্দ প্রভু। তো প্রভু যখনই আসে অনেকটা ভিড় হয়, তবে আজকে তুলনামূলকভাবে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু অনেক ভক্ত এসেছিল। আজকে ক্লাস আমাদের শেষ হয়ে গেছিলো, লাস্টে অল্প কিছু আলোচনা হচ্ছিলো, তার কারণ সামনেই জন্মাষ্টমী, তারপরে আবার শিলা প্রভুপাদের আবির্ভাব তিথি। তো আজকের বৈষ্ণব সেবা দিয়েছিল এই মাতাজি। তো এই মাতাজির আর কি ছেলের মঙ্গল কামনায় সবাই মিলে একটু হরিনাম করা হয়েছিল, তাদেরকে আশীর্বাদ করা হয়েছে। আর এখানে দেখো ভগবানকে কত সুন্দর শৃঙ্গার করিয়েছে, তোমাদেরকে দর্শন করে দিলাম। তো ওই মাতাজিদের একটা ওই বাঁকে বিহারীর ছবি তাদের হাতে তুলে দিলেন প্রভু, খুব সুন্দর ছিল ছবিটা। আর এখানে কিছু কথা বলছিল মাতাজির সাথে। তো তারপরে আমরা সকলে প্রসাদ পেতে বসে পড়েছি। আজকে প্রসাদে ছিল অন্ন, তার সাথে ছিল শুক্তো, আর তার সাথে ছিল ডাল, আর ছিল পকোড়া, আর এখানে ছিল ঝিঙে আলু পোস্ত। তারপর সব শেষে ছিল আমড়ার চাটনি, পাঁপড়, আর ছিল পরমান্ন, আর তারপরে ছিল একটা করে কমলা ভোগ। তো সব শেষে প্রসাদ খেয়ে মানে পেট একদম ভরে গেছে। অনেক কিছু আজকে আর কি প্রসাদ পাওয়া হয়েছে। তো তারপরে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি কিছুক্ষণ রেস্ট নিয়ে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা।